আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি জব ক্যারিয়ার আগ্রহের ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির বা পবিশের সহকারী স্টোর কিপার বা ভান্ডার রক্ষক পদের বেতন, বোনাস এবং পেনশন। বেতন সর্বসাকল্যে স্থায়ী হওয়ার পর থেকে যেহেতু 1 বছর প্রবেশন পিরিয়ড থাকে, 1 বছর প্রবেশন পিরিয়ডে শুধুমাত্র বেসিক এবং অন্যান্য বোনাসগুলো পাবেন। বোনাস বলতে উৎসব বোনাস বা নববর্ষ ভাতা, কিন্তু অন্যান্য যে সুযোগ সুবিধা, হাউস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এগুলো কিন্তু পাবেন না। এটা স্থায়ী হওয়ার পর থেকে পাবেন। তো বেসিক স্যালারি 19,220 টাকা, এটা 16 সালের যে গ্রেডিং আছে সেইখানে অনুসারে। তবে প্রবেশন পিরিয়ডে 18,300। এই বেতন 4% হারে বৃদ্ধি পাবে, এটা ধরেই আমরা এটা করেছি। এটা মোটামুটি চলমান প্রসেস হয়ে গেছে, কিন্তু এটা একটা প্রসেস ছিল যে একটা ফিক্সড অ্যামাউন্ট প্রত্যেক বছর বৃদ্ধি পাইতো, কিন্তু সেটা যতদূর জানতে পেরেছি সেটা ওভারকাম হয়েছে, যে এখন 4% ধরে বেতন বৃদ্ধি পাবে এরকম একটা নীতি নির্ধারণ হয়েছে। যেমন আগে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপারদের প্রায় 900 টাকার মতো প্রত্যেক বছর বৃদ্ধি পাইতো, যত বেতনীয় আস্তে আস্তে 900 টাকা প্রত্যেক বছর। কিন্তু 4% হলে কিন্তু ওই রেশিওটা বেড়ে যায় আর কি। হাউস অ্যালাউন্স আছে বেসিকের 40% ধরে, যদি ঢাকা শহর বা সিটি কর্পোরেশন হয় সেই ক্ষেত্রে 50 বা 60% পর্যন্ত হতে পারে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিশেষ করে ম্যাক্সিমামে জেলা শহরে। তবে সেই জন্য আমরা এই 40% ধরেছি। 7,688 টাকা। মেডিকেল অ্যালাউন্স পাবেন প্রতি মাসে ফিক্সড 1,000 টাকা। এখানে আবার কর্তন আছে, ক্রিসকপ যেমন কল্যাণ তহবিলের জন্য 100 টাকা করে কর্তন করা হবে। মসজিদ, প্রত্যেকটা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনস্থ মসজিদ আছে, মসজিদের জন্য প্রত্যেক রাত্রে 100 টাকা করে কর্তন করা হয়, যা মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে খরচ করা হয়। মোবাইল বিল পাবেন 300 টাকার মতো। ইলেকট্রিসিটি বিল 200 ইউনিট সমমানের প্রায় 1295 টাকা। এবং স্পেশাল অ্যালাউন্স 5% সরকার ঘোষিত যেটা ছিল আর কি, এটা 961 টাকা, এই বেসিকের 5% ধরে টোটাল। তার মানে আপনার এখানে আবার ইনকাম ট্যাক্স আপনাকে কাটতে হবে, যদি ইনকাম ট্যাক্স দিতে হবে, যদি 3.5 লক্ষ টাকার বেশি হয় ইনকাম, এবং তাই হবে যে সর্বমোট যে টাকা আপনি পাবেন সেই অনুসারে। তার মানে টোটাল আপনার এখানে স্যালারি আসতেছে 30,164। এখান থেকে আবার বিভিন্ন কিছু বাবদ 700 টাকা কর্তন করা হবে। কর্তন বলতে কি, এটা মাস শেষে কিন্তু যোগ হয়, যেমন কিছু দান আছে। আর কল্যাণ তহবিল, আমরা যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কল্যাণ তহবিল থেকে সুবিধা মানে চিকিৎসা বিল বা কোনো ক্ষতিপূরণ বিল পাওয়া যায়। এটা আবেদন সাপেক্ষে, বিবেচনা সাপেক্ষে দেয় কর্তৃপক্ষ। মোবাইল বিলটাও তো আপনার এখানে দিয়ে আবার সেটা কর্তন করা হয় আর কি। ঠিক আছে, মোবাইল বিল বাবদ যতদূর জানতে পেরেছি। তো তার মানে এইখানে হলো যে আপনার এইখানে 30,164 থেকে 700 টাকা যদি কর্তন হয়, তার মানে এখানে আপনার 29,464 টাকার মতো অ্যাকাউন্টে ঢুকবে। কিছু একটু কম বেশি হতে পারে। তবে এইখান থেকে আপনাদের আবার এই যে গ্র্যাচুইটির জন্য কিন্তু এই বেসিকে 10%, তার মানে 1,922 টাকা কিন্তু আবার কর্তন করবে আর কি। এই যে বেসিক থেকে ধরুন যে টোটাল অ্যামাউন্ট থাকে ওই হিসাবে বাদ যাবে আর কি, 1,922 টাকা কিন্তু কর্তন করবে ওই গ্র্যাচুইটি, যেটা আবার এককালীন জমা হবে। এই জন্য আমরা ওইভাবে আসলে এখানে দেখাইনি। তো এইখান থেকে আর কি এখানে উল্লেখ করেছি। তারপর আছে বোনাস, বছরে একবার বৈশাখী বোনাস বেসিকে 20%, 3,844 টাকা। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা যারা মুসলিম সম্প্রদায়ের আছেন প্রত্যেকটা ঈদের আগে এক বেসিক সমপরিমাণ পাবেন। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু হলে তারা যে দুর্গাপূজার আগে 2 বেসিক একত্রে পাবেন। খ্রিস্টান হলে বড়দিন, বৌদ্ধ হলে বৌদ্ধ পূর্ণিমার আগে, মানে প্রধান ধর্মীয় উৎসবের আগে। আর এপিএ বোনাস আছে মন্ত্রণালয়ের সাথে আপনার প্রতিষ্ঠানের কিছু চুক্তি থাকে, সেগুলো অর্জনের উপর মার্কিং হয়, মার্কিংয়ের উপর ডিপেন্ড করে 0.75, 1, 1.5 বা 2 বেসিক সমপরিমাণ বোনাস কিন্তু পাওয়া যায়। এটা বছরে জুন জুলাইয়ের দিকে দেয়, বা অনেক সময় ডিসেম্বর বা জানুয়ারির দিকেও কিন্তু দিয়ে থাকে। আর পেনশন বা এককালীনের যে বিষয়টা, এখানে সরাসরিভাবে পেনশন নাই, এককালীনই, সেই হিসাবটা আমরা যতদূর জানতে পেরেছি সেভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। যে ব্যক্তিগত বয়স চাকরিতে ওই প্রতিষ্ঠানে আপনার 30 বছর পর্যন্ত চাকরি করে, অথবা আপনার মোট বয়স 60 বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। এরকম একটা ধরুন যে আপনি যদি 30 বছরে জয়েন করেন, তাহলে আপনার 30 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন, মানে আপনার তার মানে এইভাবে ব্যক্তিগত বয়স 60 কাউন্ট করা হলো। আবার যদি 25 বছরে, তাহলে 30 বছর কাউন্ট করতে পারে, যে এখানে 55 বছর পর্যন্ত ব্যক্তিগত বয়স আপনি চাকরি করতে পারবেন। প্রতি মাসে বেসিকে 10% আপনার কাছ থেকে কর্তন করা হবে। ঠিক আছে, বেসিকে 10% কর্তন করে নিবে সরকার, এবং সরকার আপনাকে দিবে 8.33%। তো এখন টোটাল যে টাকা, তার আবার 12% মুনাফা দেবে ব্যাংক, অর্থাৎ 18.33% এর প্রত্যেক মাসে মানে মুনাফা দেবে। এবার 30 বছর জমা হতে থাকবে, 12 বছর। তার মানে ধরুন যে গ্র্যাচুইটি প্রতি বছর যে বেসিকের
2.5 গুণ, অর্থাৎ প্রথম বেসিক 19,220 টাকা হলে এর আড়াই গুণ হবে 48,050 টাকা প্রথম বছরে আপনার জমা হলো। ঠিক আছে, আবার দ্বিতীয় বছরে সে 19,000 মানে ওই যে 4% বৃদ্ধি পেলো 989 টাকা, তার আড়াই গুণ 49,973 টাকা। এইভাবে প্রত্যেক বছর আপনার টাকা 30 বছর পর্যন্ত জমা হতে থাকবে। ঠিক আছে, এটা হলো গ্র্যাচুইটি, মানে এইভাবে জমা হয়। এভাবে 30 বছর জমা হলে তাতে দেখা যাবে যে আপনার প্রায় কত 35-40 লাখ টাকার মতো কিন্তু জমা হয়ে যাবে, মানে 30 বছর যদি চাকরি করতে পারেন, আল্লাহ বাঁচিয়ে রাখে আর কি, বা প্রতিষ্ঠানে থাকতে পারেন। তো এই হলো একজন সহকারী স্টোরকিপারের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে তথ্য। আমরা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, তবে এখানে যদি কোনো ভুল তথ্য মানে অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা নেক্সট আপনাদের জন্য আরও এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।